গোলবাতি রাস উৎসবের পঞ্চম দিনে সাংস্কৃতিক উৎসব গোলবাটি 8ই নভেম্বর 2025। গোলবাটির বার্ষিক রাস উৎসবের পঞ্চম দিনটি একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় পরিণত হয়েছিল। শনিবার সন্ধ্যা 6টায় শুরু হওয়া দিনের বিশেষত্ব ছিল নাচ, গান এবং কমেডির সমন্বয়ে একটি প্রাণবন্ত সংস্কৃতি ধামাকা অনুষ্ঠান। আর.কে.এস. ড্যান্স গ্রুপ মঞ্চে একের পর এক ওয়েস্টার্ন, ক্লাসিক্যাল এবং জিমন্যাস্টিক নৃত্য পরিবেশন করা হয় যা দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও কারাওকে সঙ্গীতের সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা তাদের সুরেলা কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন, যার সুরে শ্রোতারাও হাততালি ও উল্লাসে যোগ দেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষক-শিক্ষার্থী যুগলবন্দি, শিক্ষক ও ছাত্রদের একটি পরিবেশনা যা দর্শকদের ভিন্ন মেজাজে রেখেছিল। মঞ্চে হাস্যরসের একটি ঝাঁকুনিও ছিল, যেখানে স্থানীয় শিল্পীরা সবাইকে হাসাতে বিনোদনমূলক স্কিট পরিবেশন করে। পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন ও পরিচালনা করেছে মৌসুমী ডান্স গ্রুপ, যার পরিকল্পনা ও বাস্তবায়ন গোলবাতির রাস উৎসবের পঞ্চম দিনটিকে সত্যি স্মরণীয় করে তুলেছে। মেলা আয়োজক কমিটির সদস্য এর বছর রাস উৎসব একটি নতুন মাত্রা নিয়েছে। দর্শনার্থী থেকে দোকানদার সকলের অংশগ্রহণ এবং আনন্দই উৎসবের মূল কথা। দর্শনার্থীদের উৎসাহ, মনোমুগ্ধকর পরিবেশ এবং এই দিনের সাংস্কৃতিক বৈচিত্র্য গোলবাতির রাস উৎসবকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলেছে। পক্ষপাত মোদের নেই কোনো বাজ বিচার, জেলা থেকে রাজ্য সবার আগে রয়েছি আমরা এবার। মানুষের সাথে খবরের খোঁজে দিনরাত সাত সকাল। P23 forever. জগতে ডান্স হবে, আবারও কিছুক্ষণ পর আবারও গান নিয়ে আসবো। হ্যালো, আবার আপনাদের না মেলা প্রাঙ্গণে যারা আছেন আপনাদের জন্যই মেলা। প্রতি বছর আমরা অনেক পরিশ্রম করি, পরিকল্পনা করি এই মেলাটার জন্যে। আপনারা মেলা উপভোগ করুন। আর মৌসুমী কঠিন সালাফল দেখলাম আমরা যেগুলো টিভি পর্দাতে দেখি, আজকে রিয়েল দেখতে পেলাম। এত সুন্দর সুন্দর সর্দার, আমি চাম্পাহাটি সাহেবপুর রথমাঠ মৌসুমী ডান্স একাডেমি পরিচালনায় আর.কে.এস. নটরাজ ডান্স গ্রুপ। আমার স্কুল চলছে এই 10 বছর। আমার আপাতত রয়েছে ওই 95-100 এরকম। খুব সুন্দর, আমার সত্যি খুব ভালো লাগছে। এবং এর আগেও আমি প্রোগ্রাম করে গিয়েছিলাম আমরা দুর্গাপুজো সপ্তমীর দিন। তো সঞ্জয় দাদা ভাই এবং সুকান্ত দাদা ভাইয়ের আমন্ত্রণে আমরা এসেছি। আজও, আগে সপ্তমীর দিনও এসেছিলাম এবং আজও রাসের উপলক্ষে আমরা এসেছি। সত্যি খুব ভালো লাগছে আসতে পেরে এখানে। সোনালী হালদার,
ভালোই লাগে, সবাই যখন বলে তখন ভালো লাগে। আমি এটাই বলবো যে এরকম করেই মানে সবার পাশে থাকুক, মানে আরো অনুষ্ঠানটাকে আরো ভালোভাবে পরিচালনা করুক, এটাই বলবো। ১৩ মাসে ১৪ পার্বণ ১৫ পার্বণ হয়, তার মধ্যমণি সুকান্ত দা এখন যা পরিস্থিতি ১৪টার গোয়ালবাটি জুড়ে তাই নাম বলছে এবং আশেপাশে গ্রাম থেকেও সুকান্ত দার নাম আছে। তার সম্বন্ধে এছাড়াও তিনি সেবাও করেন, এটাও আমরা শুনেছি। এটা নিয়ে আপনার একটু যদি ছোট প্রতিক্রিয়া দেন। আমার ভালোই লাগে সবাই যখন প্রশংসা করে, মানে খুশি হই। এইভাবে একটা কাজ করে যান, এইভাবেই করুক সবাই, সবার আশীর্বাদ নিয়ে এইভাবেই করুক, এটাই চাই। আমরা সুকান্ত দাকে পেয়েছিলাম, আমাদের ক্যামেরা যখন সুকান্ত দাকে ফলো করেছিল, জিজ্ঞাসা করেছিল দাদা এত কাজ আপনি কি করে করতে পারেন, কোথা থেকে আসলো আপনার এই শক্তিটা। তো সুকান্ত দার মুখে আমি কয়েকজনের নাম শুনেছিলাম, উনি ধরে গেছিলেন, সবার থেকে শিক্ষা পেয়েছিলাম বাবা মা, তারপরে যে আমার বর্তমানে সবকিছু দায়িত্ব নিয়ে আমাদের স্যারের এবং সমাজের জন্য এত কিছু করতে পারি, তখন তোমার নামটাই এসেছিল। তো সেই ব্যাপারে এই যে এত কিছু দাদা করে, বাইরে ঘর দুজন বাচ্চা বাইরে মানুষের জন্য ভাবনা, এই ভাবনাটাকে তুমি কিভাবে, কেমন লাগে তোমার যখন দাদার এই কাজগুলো করে? মানে আমি প্রথম থেকে চাই যে মানে সমস্ত মানুষই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো কেউ যদি এরকম একজন না থাকে, তো তার হাত দিয়ে তো সবকিছু হয়। তো সেই হিসাবে আমার হাজবেন্ড যেটা করছে, তার জন্য আমি খুবই মানে গর্বিত যে মানুষের পাশে দাঁড়িয়েছে এইভাবে, সবাইকে মানে গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছে বা উন্নয়নগুলো করছে। এর জন্য মানে আমি খুশি, মানে খুবই খুশি হই, বা এর জন্য খুবই মানে ভালো লাগে আর কি। আমি চাই যে এটা আরো উনি ভালো করে করুক, সবার যাতে ভালো হয় সেটাই। রানী নস্কর। মেয়েকে যে বিয়ে দিয়েছেন এরকম একটা সোনার টুকরো ছেলের সাথে, সেই জামাইকে নিয়ে কি বলবেন? আমার তো খুব গর্ব জামাইকে নিয়ে। এখন কি উনি মেয়ে বিয়ে দিয়ে আপনি কি জামাই পেয়েছেন না ছেলে পেয়েছেন? ছেলে। ছেলেকে কি আশীর্বাদ করবেন? যেমন কাজ করছে আমি করে যাব। হ্যাঁ, জামাই যেমন করছে খুবই গর্বের। হ্যাঁ, আর দেশের উন্নতি হোক, সবার ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। হ্যাঁ, জামাই তো ছেলেরই মতো, তা যেটা করছে আমি খুব গর্বিত। আমার নাম চিত্রিতা ঘোষ। আমার ডান্স স্কুলের নাম টুইস্ট দ্য ফিট। আমরা এখানে প্রথমবার নৃত্য পরিবেশন করতে এসেছি। এর আগে আমি একবার এসেছিলাম, তবে ৩-৪ বছর আগে শুধু আমি আর আমার বোন এসেছিল। এই প্রথম আমি আমার ছোট্ট নাচের স্কুলকে নিয়ে এলাম, আর সত্যি খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা বলতে পারো। ভালো লেগেছে। তো চলো এরপর চলে যাব। আমার নাম বরুণ সর্দার, আমি সোনারপুর পঞ্চায়েত সমিতির সদস্য। আমার পিএস এর মধ্যেই এই বুথটা পড়ে গোয়ালবাটি। না, এই যে রাস উৎসব প্রত্যেক বছরই হয়, আপনারা আগেও আমি বলেছিলাম 30 বছর ধরে চলছে, এটা গোয়ালবাটির ঐতিহ্য এটা। এবং যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে আড়ম্বর বাড়ছে। যারা নাকি এগুলো অর্গানাইজ করছে তাদেরও একটা সাবাসী দিতে হবে, তাদেরকে ধন্যবাদ দিতে হবে যে একদিনের অনুষ্ঠান নয়, 4 তারিখ থেকে 10 তারিখ 6-7 দিনের একটা 1 সপ্তাহের প্রোগ্রাম। এবং এই 1 সপ্তাহের প্রোগ্রামটাকে যারা মেনটেন করছে, যে সমস্ত কমিটির আমাদের ভাইয়েরা আছে, তো তাদের সহযোগিতা এবং উদ্যমতা না থাকলে তো হতো না। এবং এত মানুষের ভিড় এখানে, তাদেরকে সামাল দেওয়া, তাদের যাতে কোনো সমস্যা না হয়, কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে, সেটা খুব সুন্দরভাবে এই কমিটির ছেলেরা সবাই দেখছে। সুকান্তদা আছে, সঞ্জয়দা আছে, এবং কালীমাতা নাট মন্দিরের যে সমস্ত সদস্য তারা আছে, গোয়ালবাটির সাধারণ মানুষের সহযোগিতা আছে। তো সবার সহযোগিতা হচ্ছে, আমি সবাইকে এই কমিটির সদস্য সহ সারা গোয়ালবাটির মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পাড়ার এরকম একটা সমাজ কর্মী না হয়েও সমাজের জন্য সুকান্ত হালদার, তাকে কি বলতে চান?
সুকান্ত দাকে তো মানে বলার ভাষা নেই, যেভাবে উনি শুধু রাস নয়, উনি এখানে একটা ম্যারাথন দৌড়ও হয় প্রায় 5 কিলোমিটার মতো, না 5 কিলোমিটার ম্যারাথন দৌড়, সেখানে আমাদের বিধায়িকা আসেন এবং উনি আমাদের যুবচক্র ক্লাবের মাঠে ছোট ছোট ছেলেদের জন্য ফুটবল যে একটা একাডেমি করতেও সহযোগিতা করেছে। সেখানে প্রত্যেক দিনই দেখি অনেক বাচ্চারা খেলাধুলা করে এবং নিজেও যেহেতু খেলাধুলার সঙ্গে যুক্ত ছিল, তা সেই জন্য আগামী দিনে এই গোয়ালবাটির থেকে যাতে খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার মাধ্যমে ছেলেরা ভালো থাকে, সুস্থ থাকে, আগামী দিন খেলার জগতে যেতে পারে, সেই যে একটা প্রচেষ্টা উনি করছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এখানকার কমেডি এত ভালো ব্যবহার, বিশেষ করে আমাদের সুকান্তবাবু আছে, তো ওনার অনেক শুভেচ্ছা যে আমাকে এরকমভাবে ডেকেছে, আমাকে ইনভাইট করেছে দোকান দেওয়ার জন্য। তো ওনার কথা শুনে ওনার ব্যবহারেতে আমি মুগ্ধ হয়ে গেছি, সেই কারণে বিশেষ কারণে এখানে আসা। তো আমাদের সাথে খুব ভালো ব্যবহার, এটা মুখে বলে এক্সপ্লেন করা যাবে না। ওনার যে আরও কমিটি মেম্বার, প্রত্যেকটা মেম্বারের এত ভালো ব্যবহার। আমরা এত দূর দিয়ে দিচ্ছি, যেহেতু বারুইপুর দিয়ে এত দূর এখানে এসে ব্যবসা করছি, আমাদেরকে এরকম সাপোর্ট দেওয়ার মতো মানে দেবে আমরা ভেবে উঠতে পারিনি। তো ফার্স্ট টাইম খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেলাম। বিশেষ করে সুকান্তবাবুকে অনেক আমাদের জন্য সবার প্রত্যেকেরই জন্য অনেক থ্যাংক ইউ। বিশেষ করে মামুনিগিরি স্যাটিসফাই ইন দ্য সেন্স ভীষণই, কারণ এরকম একটা মঞ্চ, এরকম একটা জায়গা, সেখানে এরকমভাবে দাদার ডাকা, তো এটা ভীষণই আমার কাছেও এটা খুবই একটা বড় চান্স, বড় অপরচুনিটি। খুবই ভালো লাগলো এখানে এসে। সুকান্ত স্যার, তো ওনারই এতে আসি, তো মানে উনি ডাকেন আর কি, উনি এই যে আমাদের মতন ছোট ছোট জিনিসগুলোকে যে তুলে ধরা, এটা খুবই ভালো লাগলো। চলুন এই গানে পাড়াবাড়ি ডান্স দেখে নেবো আমরা। চলো সাউন্ড প্লে। শিক্ষক নয়, বাবা মা ও তার ছেলে, তিনজন জোরে হাততালি সবাই। বাবা মা ও তার ছেলে একসঙ্গে আছে।